হ্যালো এভরিওয়ান, আমি গিয়েছিলাম বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টি-20 বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। এই ভিডিওতে সেই খেলা দেখার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। এখন বাজে হচ্ছে 9 তারিখ রাত 11টা, আর বাংলাদেশের খেলা হচ্ছে 10 তারিখ সকাল 10:30টায়। সো এখনো খেলা শুরু হতে প্রায় 11.5 ঘন্টা সময় বাকি। আর আমি হচ্ছে এখন আছি পটসডেম শহরে, যেটা কিনা যে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম আছে সেটা থেকে এক্স্যাক্টলি 397 মাইল দূরে। সো আমি এখন হচ্ছে রওনা করতেছি সেই স্টেডিয়ামে যাওয়ার জন্য। সারা রাত ড্রাইভ করব এবং সকালে হচ্ছে গিয়ে বাংলাদেশের খেলা দেখবো। কি ঘুটঘুটে অন্ধকার, পুরো রাস্তায় হাতে গোনা কয়েকটা গাড়ি। এমনও হচ্ছে কিছু কিছু সময় গেছে যে আমি প্রায় 10 থেকে 20 মাইল গাড়ি ড্রাইভ করছি, কোনো একটা গাড়ি আমাকে ওভারটেকও করে নাই, কোনো একটা গাড়ি আমাকে পাসও করে নাই। সো এখন বাজে হচ্ছে রাত 1টা। আমি প্রায় 2 ঘন্টা ড্রাইভ করলাম, আর 2 ঘন্টায় টোটাল ড্রাইভ করেছি প্রায় 120 মাইলের মতো। সো নেক্সট সার্ভিস এরিয়া হচ্ছে 5 মাইল দূরে, সেখানে আমি হয়তো 1 ঘন্টার জন্য থামবো। এখন বাজে হচ্ছে ভোর 4টা, আর আমি আছি স্টেডিয়াম থেকে 150 মাইল দূরে, যেটা কিনা যাইতে আমার সময় লাগবে 2 ঘন্টা 25 মিনিট। বাট আমার একটু ঘুম আসতেছে, সো আমি এখানে একটা রেস্টিং এরিয়া পাইছি, সেখানে হচ্ছে থামলাম এবং এখানে 1 ঘন্টা একটু ঘুমায় নিব। তারপর 5টায় রওনা দিব, হয়তো 7:30 8টার মধ্যে হচ্ছে স্টেডিয়ামে পৌঁছে যাব। ভোরের আলো ফুটতে শুরু করেছে, আমি এখনো ড্রাইভ করতেছি, আর আমার ডেস্টিনেশনে পৌঁছাইতে আর সময় লাগবে মাত্র 1 ঘন্টা 30 মিনিট। সো গ্যাস নিতে হবে, গ্যাস প্রায় শেষের দিকে। আর যেহেতু সিটির ভিতরে গ্যাস নেওয়া একটু টাফ, সো সিটিতে ঢোকার আগেই হচ্ছে গ্যাস নিয়ে নিচ্ছি। তো চলে আসলাম স্টেডিয়ামের কাছে, আর এইটা হচ্ছে আমাদের পার্কিং স্পট। বাট এখন বাজে হচ্ছে 7টা, পার্কিং স্পট খুলবে হয়তো 7:30 থেকে 8টার মধ্যে। সো 30 মিনিট আমাকে হচ্ছে এখানে ওয়েট করতে হবে। যেটা হচ্ছে আস্তে আস্তে ফ্যানরা এসে জমা হওয়া শুরু করতেছে, মানুষের মধ্যে অনেক এক্সাইটমেন্ট। স্টেডিয়াম তো ওই যে নীল কালার না। সো এটা হচ্ছে পার্কিং স্পট, এখানে পার্কিং। সো এই যে এদিক দিয়ে হচ্ছে যাইতে হবে, গিয়া হচ্ছে এদিকে আইসা এখানে এই বাসটাতে উঠতে হবে। এটা হচ্ছে এন্ট্রি লাইন। গেট খুলতে এখনো 15 মিনিটের মতো সময় বাকি আছে। আর একমাত্র সাউথ আফ্রিকার সাপোর্টার। এন্ট্রি গেট পার হয়ে গেলাম, এই যে সামনে স্টেডিয়াম। ইমপ্রেশন অফ নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এই যে হর্ষারোহী সিকিউরিটি আছে। আমার সিট হচ্ছে W148। 147, 148, আমারটা হচ্ছে 148। Let's go.
এখনো 2.5 ঘন্টা বাকি, আর এখন দেখা যাচ্ছে মনে হয় পিচ রিপোর্টের জন্য রেডি হইতেছে। বাংলাদেশের প্রথম যে ক্রিকেটার প্র্যাকটিসে আসছে তিনি হচ্ছে জাকের আলী অনেক। মানুষ কি পরিমাণ ক্রেজি। মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে প্র্যাকটিসে আসছে, এখন তাকে ডাকাডাকি সালাম দেয়া, আর সেই অবস্থা। তো টস হইতেছে এই যে এইখানে, It's head. And you've won the toss. What are you going to do and why? We're actually going to bat first today. So, আফ্রিকা হচ্ছে ব্যাট করবে, এটা শুনে দর্শকরা এক চিৎকার দিছে, বাট আমার মনে হয় ইটস ভেরি গুড ডিসিশন বাই সাউথ আফ্রিকার ক্যাপ্টেন। সো টস হয়ে গেছে, টসে সাউথ আফ্রিকা জিতে ব্যাটিং নিছে এবং বাংলাদেশ বোলিং করবে। আর বাংলাদেশ একাদশে একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে সৌম্য সরকারের পরিবর্তে জাকের আলী অনেক খেলছে। নাজমুল শান্ত যখন এই গোষ্ঠীটা দিয়েছেন, স্টেডিয়ামের সব থেকে বড় চিয়ার তখন হয়েছে। প্রথম বল, প্রথম বলে গোল্ডেন ডাক। লেটস গো মার্করাম গন, 23 রানে 3 উইকেট। মানুষ মোটামুটি ক্রেজি হয়ে যাইতেছে, ক্রেজি। 4 নম্বর উইকেট গোল। তানজিম সাকিব 3 নম্বর ওভার করতে আসে, প্রথম বলে আউট। পাওয়ার প্লে শেষ, পাওয়ার প্লেতে মাত্র 25 রান করছে আফ্রিকা, 4 উইকেট চলে গেছে। এখন ক্রিজে আছে ক্লাসন আর মিলার, এদের মধ্যে একজনকে আউট করতে পারলেই হচ্ছে খেলাটা বাংলাদেশের পরে চলে আসে। মিলার আর হেনরি ক্লাসন কিন্তু খুবই ভালো খেলতেছে। লিটন দাস একটা ইজি হচ্ছে স্টাম্পিং এবং ক্যাচ, দুইটাই চান্স একই বলে মিস করছে, এবং এটা বাংলাদেশের জন্য এখন অশনি সংকেত। 17 ওভারে 1 বলে হচ্ছে 100 রান 4 উইকেটে। 130 করলে রান চেস করা খুবই টাফ হয়ে যাবে। হেনরি ক্লাসন গন, তাসকিন বোল্ড হিম। ফ্যান্টাস্টিক বোলিং করছে বাংলাদেশ, মাত্র 113 রান করতে পারছে সাউথ আফ্রিকা 6 উইকেটে। মুস্তাফিজুর রহমান 4 ওভারে মাত্র 18 রান দিচ্ছে, যদিও কোনো উইকেট পায় নাই। টাইট বোলিং, ভেরি টাইট বোলিং। এখন বাংলাদেশের একটা ব্যাটসম্যান যদি হচ্ছে 30 বা 40 রান করতে পারে, তাইলেই হচ্ছে বাংলাদেশ এই ম্যাচ জিতে যাবে। লিটন দাস, নাজমুল শান্ত, কেউ একজন কি 30-40 রান করতে পারবে? পাওয়ার প্লে শেষ, বাংলাদেশ 29 for 1, 85 রান দরকার 84 বলে। টিকে থাকলে হয়ে যাবে, বাট খুবই ট্রিকি। এখন স্পিন বোলারদের কেশব মহারাজকে কিভাবে খেলে তার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। এই যে কেশব মহারাজ ভাই হচ্ছে বোলিংয়ে আসতেছে।
দুই বলে 6 রান দরকার মাহমুদুল্লাহ রিয়াদ, প্লিজ একটা ছক্কা, একটা 6 প্লিজ। শেষ হইল না অল্পের জন্য। লাস্ট 2 বলে 2টা ফুল টস ছিল, তাসকিন মাহমুদুল্লাহ কেউই মারতে পারলো না ছক্কাটা। যাই হোক, ভালো খেলছে বাংলাদেশ টিম, একটু হতাশ, তারপরেও মনে হয় যে জার্নিটা সার্থক। বাংলাদেশ সুপার এইট আজকে জিততে নিশ্চিত সুপার এইট ছিল, বাংলাদেশ হাত থেকে ফেলে দিয়েছে। এখানে হচ্ছে এসএটিভি ইন্টারভিউ নিতেছে, আর এখানে হচ্ছে বাইরে মানুষের ঢল। বাংলাদেশ অ্যাকচুয়ালি ভালো খেলছে আজকে, কম রানে সাউথ আফ্রিকারে গুটিয়ে দিচ্ছে, বাট কয়েকটা ডিসিশন বাংলাদেশের এগেইনস্টে গেছে। আম্পায়ারের 2টা কল এবং হচ্ছে যে জাকের আলী অনিকের প্রথমে আইসে যে 3টা বল লাগলো অ্যাডজাস্ট হওয়ার জন্য, সেই 3টা বলই হচ্ছে বাংলাদেশ পিছিয়ে গেছে, তখনই আমরা অ্যাকচুয়ালি পিছিয়ে গেছি অ্যাকচুয়ালি। তো যেটা ম্যাচ হারছি, একটু হতাশ, বাট ওভারঅল বাংলাদেশ ভালো খেলছে আজকে।